নির্বাচন কমিশনকে নতুন করে সাজাতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষভাবে। আমরা বলছি না যে বিএনপির লোককে দিতে হবে, আমরা বলছি নিরপেক্ষ লোকের হাতে এই নির্বাচন কমিশনকে দিতে হবে এবং সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে যে 17 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল সেই ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। এই ভোটের অধিকারের জন্য এই গত 34 দিনের যে আন্দোলন, গত 34 দিনে অর্থাৎ 1 জুন থেকে 5 আগস্ট যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজারের উপরে ছাত্র নেতা এবং জনগণ মৃত্যুবরণ করেছে। শুধু জাতীয়তাবাদী ছাত্র দলের 49 জন ছাত্র নেতা জীবন দিয়েছে শেষ 34 দিনের। বিএনপির 117 জন নেতা জীবন দিয়েছে এই শেষ 34 দিনের আন্দোলনে। কিন্তু গত 17 বছর আমাদের হাজার হাজার নেতা কর্মী এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি। সুতরাং আমাদের 5 আগস্টের যে দ্বিতীয় স্বাধীনতা, আমাদের 5 আগস্টের যে বিপ্লব, যেই বিপ্লবের মাধ্যমে হাসিনা পালিয়ে গিয়েছে, সেই বিপ্লবে আমাদের মানুষ অনেক গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, অনেক রক্ত দিয়েছে। সমস্ত রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশের দ্বিতীয়বারের জন্য স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা যেন বেহাত না হয়ে যায়, এই স্বাধীনতা যেন হারিয়ে না যায়, সেজন্য আমরা এই সরকারকে সমর্থন দিচ্ছি। একই সাথে সরকারের কাছে আহ্বান করছি, আপনি গণতন্ত্রের দিকে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যান। আজকে যারা এই সমস্ত মাফিয়াকে সাধারণ ক্ষমার কথা বলেন, আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে আমাদের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, বাংলাদেশের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের রংপুরের শহীদ আবু সাইদের কথা যে বীর দর্পে বুক পেতে দিয়েছিল, সেই আবু সাইদের রক্তকে বাংলাদেশের মানুষ বিতা দিতে পারে না। সুতরাং এই সমস্ত মাফিয়াকে যারা সাধারণ ক্ষমার কথা বলুন, তাদেরকে মনে রাখতে হবে এত রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, এই সমস্ত স্বাধীনতা, এই বিপ্লব বিরোধী যে মাফিয়া, সেই হাসিনা, এই মাফিয়াদের বিচার হতেই হবে। কোন ক্ষমা করার জন্য আমাদের এই বিপ্লব হয়নি। আজকে যারা ভারতের সাথে সুসম্পর্কের কথা বলেন, আমরাও বলছি এতদিন আমাদের দেশে এই মাফিয়াকে যারা টিকিয়ে রেখেছে, এতদিন এই হত্যাকাণ্ড, এই মাফিয়াতন্ত্র, এই লুটপাট, এই চুরি, এই দুর্নীতিকে যারা টিকিয়ে রেখেছে, তাদের সঙ্গে আমাদেরকে সম্পর্ক হবে ইনশাআল্লাহ। পররাষ্ট্রনীতি আমাদের যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, সকলের সঙ্গে বন্ধুত্ব, আমরা সেই বন্ধুত্ব করতে চাই সমানে সমানে। হঠাৎ করে যদি আপনি বলেন যে ভারতের সাথে আমরা সম্পর্ক করতে চাই, আমাদের সাথে তো ভারতের সম্পর্ক রয়েছে, কিন্তু পাশাপাশি সীমান্তের হত্যা বন্ধ করতে হবে। বাংলাদেশের সমস্ত রকম অরাজকতা, সব কিছুর কোন উস্কানি বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নেবে না ইনশাআল্লাহ। সবাইকে আমার সংক্ষিপ্ত বক্তব্য যে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের নেতা হাবিবুল ইসলাম হাবিব ভাই আগামীকাল কলারুয়া মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি থাকবেন।